দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করল, সে কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। তো দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত হাদিসে মুবারাকাতে আমরা দেখতে পাই। তা আমাদের উচিত প্রতিনিয়ত দুরূদ শরীফ পাঠ করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের পারা 2 সূরা বাকারার আয়াত নম্বর 185 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। এর অর্থ, আর আল্লাহর মহিমা বর্ণনা করবে, তোমরা আল্লাহর মহিমা বর্ণনা করবে এর উপর যে তিনি তোমাদেরকে হেদায়েত করেছেন, আর যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হও। প্রিয় ইসলামী ভাইরা, মাহে রমজান এসেছিল আর এখন রমাদানুল করিম 11 মাসের বিচ্ছেদ দিয়ে চলে গেছে। সৌভাগ্যবানরা এই পবিত্র মাসের রোজা রেখেছে, নিয়মিতভাবে তারাবির নামাজ আদায় করেছে, কোরআনুল করিমের তেলাওয়াত করেছে, জিকির এবং দুরূদের মধ্যে সময় কাটিয়েছে, খুব বেশি বেশি নেকি করেছে, শবে কদরে ইবাদত করেছে। লাখো সৌভাগ্যবান এমন থাকবে যাদের এই মাসে মাগফিরাতের সুসংবাদ নসিব হয়েছে। আমরা গুনাহগাররা মাহে রমজানকে অলসতায় কাটিয়ে দিয়েছি, আজ নয় কাল করতে করতেই পুরো মাস কেটে গেছে। না জানি আগামী বছর রমাদানুল মুবারক দেখার সুযোগ আমাদের হবে নাকি হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে আগামী বছরও রমাদানুল মুবারক মাস দেখার তৌফিক দান করুক। মাহে রমজানের সদকায় আমরা যেন সকলেই সংশোধন হয়ে যাই এবং বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন। সূরা বাকারার যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, রমাদানুল মুবারক মাসের আলোচনার পর আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহর মহিমা বর্ণনা করবে এর উপর যে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, আর যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হও। এর তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেন,
যে এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মূলত বলছেন, হে ঈমানদারগণ, মাহে রমজান শেষ হওয়ার পর যখন ঈদের চাঁদ দেখো তখন খুশিতে আল্লাহ তাআলার হামদ করো বা তাকবীর পাঠ করো, কেননা আল্লাহ পাক তোমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। এবং মাহে রমজানের ইবাদত নিয়ে অহংকার করবে না, কারণ আমরা যে ইবাদত করি এটার ক্রেডিট আমাদের নয়, বরং আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিধায় আমরা ইবাদত করার সুযোগ পেয়েছি। তাই এর উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লামা হাররালি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আলিমে দ্বীন ছিলেন। তিনি এই আয়াতে মুবারাকার ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে রমজানুল করিমে বান্দাদেরকে একটি বিশেষ প্রকারের হেদায়েত মিলে থাকে, যেমন হৃদয় নরম হয়, নেকির প্রতি আগ্রহ বাড়ে, রোজাদারের অনেক বরকত নসিব হয়ে থাকে, মাহে রমজান মাগফিরাতের অনেক বড় মাধ্যম হয়ে থাকে, শবে কদরের মতো নিয়ামত নসিব হয়। এই যেসব প্রকারের হেদায়েত শুধুমাত্র মাহে রমজানেই নসিব হয়ে থাকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমি যে তোমাদেরকে রমজানুল মুবারকে হেদায়েত দিয়েছি, এই যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলোর জন্য তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কি করো, কৃতজ্ঞতা আদায় করো। আর এটির দুইটি পদ্ধতি আল্লাহ তাআলা বলেছেন আয়াতে মুবারাকাতে। কৃতজ্ঞতা কিভাবে জ্ঞাপন করব, এটার দুটি পদ্ধতি। এক, আল্লাহ পাকের তাকবীর বলো, আল্লাহ পাকের তাকবীর বলো, অর্থাৎ আল্লাহু আকবার বলো, বেশি বেশি করে আল্লাহু আকবার বলো এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। অতঃপর এটার হিকমত বলতে গিয়ে আল্লামা হারওয়ালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে রমজানুল করিম শেষ হওয়ার সাথে সাথেই ঈদ আগমন করে, আর ঈদের দিনগুলো খুশির দিন হয়ে থাকে। সাধারণত বান্দারা যখন খুশির দিন পায় তো খুশিতে অনেক সময় বান্দারা উদাসীন হয়ে যায় এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গুনাহের মধ্যে মশগুল হয়ে যায়। মদ পান করা, হই উল্লাস করা, নাচ গান করা, এসব মন্দ কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন যে ঈদের দিন খুশির নিয়ামত পাওয়ার পর তোমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাহাত্ম্য বর্ণনা করো, আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার ইবাদত করো, শুকরিয়া আদায় করো এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আল্লাহ তাআলা এই আয়াতে মুবারাকাতে এটি বলছেন। তো মূলত যে আয়াতে মুবারাকা আমি তেলাওয়াত করেছি, এটা আমাদের জন্য দুইটি আমল বলা হয়েছে, যে ঈদের পর রমজানুল মুবারক অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন ঈদ আসবে, তো ঈদের পর আমরা দুইটি আমল যেন অবশ্যই করি। এটি আমাদের সবক, দুইটি আমল যেন আমরা অবশ্যই করি। প্রথম হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বেশি বেশি করে মাহাত্ম্য বর্ণনা করতে থাকা, আল্লাহু আকবার পাঠ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুআজাবুস সাগীরের মধ্যে ইরশাদ করেন, যায়িনু ইয়াদাকুম বিত্তাকবীর, যে তোমাদের ঈদ সমূহকে, তোমাদের যে ঈদ, এই ঈদ সমূহকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাহাত্ম্য বর্ণনা করে করে এটা তোমাদের জন্য সুন্দর বানাও। হাদিসে পাকে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পাঁচটি জিনিস মিজানে অনেক ভারী হবে। মিজানে এই পাঁচটি জিনিস অনেক ভারী হবে। মিজান কি? কিয়ামতের দিন আমাদের আমলের হিসাব করা হবে না, ওজন করা হবে না। তো যে জিনিসের উপর ওজন করা হবে সেটাকে মিজান বলে। তো এই পাঁচটি জিনিস মিজানে অনেক ভারী হবে। প্রথম, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়, আল্লাহু আকবার। তৃতীয়, সুবহানাল্লাহ। এবং চতুর্থ, আলহামদুলিল্লাহ। এবং পঞ্চম, মানুষের ওই পুত্র যে ইন্তেকাল করেছে আর ওই মানুষ সেটাতে ধৈর্য ধারণ করলো। এই পাঁচটি জিনিস কিয়ামতের দিন মিজানে অনেক ভারী হবে। তাই আমাদেরকে উচিত বেশি বেশি করে এই চারটি কালিমা, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কালিমাকে নিজের ওয়াজিফাতে পরিণত করা, সর্বদা পাঠ করতে থাকা।
কারণ এগুলো কালিমার উপর অসংখ্য হাদিসে মুবারাকা রয়েছে, ফজিলত রয়েছে, যদিও বা বলতে কতক্ষণ লাগে, কয়েক সেকেন্ড, কিন্তু সওয়াব কত বেশি। দেখুন, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুইটি বাক্য রয়েছে, একটি হলো এমন যেটাকে আরশে যাওয়ার রাস্তায় কেউ আটকাতে পারে না, আরশে যাওয়ার রাস্তায় কেউ আটকাতে পারে না, আর অপরটি হইল ওইটা যেটা আসমান ও জমিন ভরে দেয়। আর সেই দুইটি বাক্যটি হইল, প্রথমটি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহু আকবার বাক্যটি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একবার বলল, কয়বার? একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, একসাথে একবার বলল, তো আল্লাহ পাক তার চতুর্থাংশ জাহান্নাম থেকে তাকে মুক্ত করে দিবেন। যে দুইবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ পাক তার অর্ধেক শরীরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর যে চারবার বলবে, আল্লাহ পাক তাকে পরিপূর্ণ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। দেখেন, ছোট বাক্য কিন্তু ফজিলত কত বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক এসব বাক্যগুলোকে পছন্দ করেন। কোন সব বাক্য? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এসব বাক্য আল্লাহ তাআলা পছন্দ করেন। বাস, যে সুবহানাল্লাহ বলল তার জন্য 20টি নেকি লেখা হবে, 20টি গুনাহ মুছে দেওয়া হবে। যে বলল আল্লাহু আকবার, তাকেও এই সওয়াব প্রদান করা হবে। আর যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তাকে 30টি নেকি দেওয়া হবে এবং 30টি গুনাহ মুছে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বান্দা সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে, তবে আল্লাহ পাক তার নামে জান্নাতে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষটিও এমন যে সে তার পাতাগুলো হবে স্বর্ণের তৈরি, গোল্ডের তৈরি, সেটার উপরের অংশ হবে মুক্তার, সেটার উপর মণিমুক্ত ও ইয়াকুতের পাথর দিয়ে জড়ানো থাকবে। সেটির ফল হবে বড় বড়, মাখনের চেয়েও বেশি নরম, মধুর চেয়েও বেশি মিষ্টি হবে। এই বাক্যগুলো বলার ফজিলত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, হে আবু দারদা, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, নিশ্চয় এগুলো অবশিষ্ট থাকা নেকি। এসব বাক্যগুলোর বরকতে গুনাহ এমনভাবে ঝরে যায় যেমনইভাবে বৃক্ষ থেকে পাতা ঝরে যায়। এবং এই বাক্যগুলো জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি। আর অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার পাঠ করা বা বলা উহুদের পাহাড়ের চেয়েও বড় নেকি। উহুদের পাহাড় দেখেছেন? যারা মদিনাতুল মুনাওয়ারাতে গিয়েছে, যাদের মদিনাতুল মুনাওয়ারাতে যাবার সৌভাগ্য নসিব হয়েছে, তারা উহুদ পাহাড় দেখেছে। আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতেও উহুদ পাহাড় লিখে দেখতে পারেন, কত বিরাট একটি পাহাড়, কত বড় এলাকা বিস্তৃত জুড়ে এই উহুদ পাহাড়, যা মদিনাতুল মুনাওয়ারাতে অবস্থিত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুধু একবার আল্লাহু আকবার বললে এই উহুদ পাহাড়ের চেয়েও বড় সওয়াব পাওয়া যায়, বড় নেকি পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক আরবি ব্যক্তি তথা গ্রাম্য সাহাবী, গ্রাম্য ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলল,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআনুল করিম মুখস্থ করতে পারি না, এমন একটি আমলের কথা বলুন যার মাধ্যমে পুরো কোরআন তেলাওয়াতের সমান সওয়াব আমি পেতে পারি। মনে রাখবেন, ওই যুগে প্রিন্টিংয়ের কোনো ব্যবস্থা ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে করিম মুখস্থ করেই তেলাওয়াত করতেন। আমাদের সামনে এখন যেভাবে কাগজে, মোবাইল স্ক্রিনে যেভাবে কোরআন শরীফ থাকে, পূর্বেকার যুগে কিন্তু এরকম ছিল না। বিভিন্ন আয়াত পাতার মধ্যে, চামড়ার মধ্যে, পাথরের মধ্যে লিখে লিখে সাহাবায়ে কেরামগণ রাখতেন। কোনো সময় প্রিন্টিং, কাগজ কলম এত আধুনিক যুক্ত ছিল না। আর প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে মুখস্থ করেই কোরআনে পাক তেলাওয়াত করতে হতো, মুখস্থ করে করে রাখতেন। কেউ 5 পারা, কেউ 10 পারা, কেউ অর্ধেক কোরআনে পাক, কেউ সম্পূর্ণ কোরআনে পাকের হাফিজ ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, কারণ যুগই এমন ছিল। তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এইভাবে বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রশ্ন কি ছিল? যে আমি কোরআনে পাক মুখস্থ করতে পারি না, আমাদের মতো অবস্থা। তা আমাকে এমন কোনো আমল বলুন যা পড়লে আমি সম্পূর্ণ কোরআনে পাক পড়ার সওয়াব পাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর এটা দিলেন, বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ো। তো বর্ণনাকারী বলেন, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যগুলো পাঠ করলেন, এরপর চলে গেলেন। কিছুক্ষণ পর আবার আসলো, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব বাক্যের মধ্যে তো আমার রবের প্রশংসা রয়েছে, আমার জন্য কি রয়েছে? এখন আমি নিজের জন্য কি চাবো? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন যে তুমি এগুলা দোয়া পাঠ করার পর, এগুলা কালিমা বাক্যগুলো পাঠ করার পর এভাবে দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়া আফিনি। হে আল্লাহ পাক, আমাকে মাফ করে দাও, আমার উপর দয়া করো, আমাকে হেদায়ত দান করো, আমাকে রিজিক দান করো এবং আমাকে সহজতা দান করো। এই দোয়া করবে। ওই সাহাবী এটা শোনার পর যখন ফিরে যাচ্ছিলেন তো বললেন, আমি সর্বদা এগুলো পড়তে থাকবো, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি সর্বদা পড়তে থাকবো। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই গ্রাম্য সাহাবী লোকটি, এই ব্যক্তি যা বলেছে সেগুলো যদি সত্যি সত্যি করতে পারে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার উভয় হাতকে কল্যাণ দ্বারা ভরে দিবেন। এটাই হলো আল্লাহু আকবার বলার ফজিলত। একবার আল্লাহু আকবার পড়ার দ্বারা 20টি নেকি পাওয়া যায়, 20টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার পড়া উহুদ পাহাড়ের চেয়েও বড় নেকি। আল্লাহু আকবার হইল ওই নেকি যা মিজানে ভারী হবে। আল্লাহু আকবার হলো ওই নেকি যা পড়লে মণি মুক্তার বৃক্ষ পাওয়া যাবে। 4 বার আল্লাহু আকবার যে বলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং আল্লাহু আকবার বলা জান্নাতের ভান্ডার সমূহ থেকে একটি ভান্ডার। তাই এগুলো হলো ওই দিন যে দিন সমূহ, অর্থাৎ মাহে রমজানের বিদায় নেওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে তাকবীর বলার হুকুম দিয়েছেন, বেশি বেশি করে আল্লাহু আকবার পাঠ করার হুকুম দিয়েছেন রমজানুল মুবারক অতিবাহিত হওয়ার পর। অতএব এই দিনগুলোতে অধিক হারে আল্লাহু আকবার পড়ুন, বরং সুবহানাল্লাহও পড়ুন, আলহামদুলিল্লাহও পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহও পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এগুলোও পাঠ করুন। ইনশাল্লাহ এত সওয়াব পাবেন যতগুলো সওয়াব কোরআন তেলাওয়াতে পেতেন। কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব পাইতেন, এই ছোট ছোট কালিমা পড়লে এগুলো সওয়াব পাবেন। আচ্ছা, এটা তো হলো একটি আদেশ, একটি আমল যে রমাদানুল মুবারক বিদায় নেওয়ার পর আমরা কি করব। আচ্ছা, দ্বিতীয় আমল হচ্ছে, দ্বিতীয় নেকির কাজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ পাক কোরআনে মজিদে রমজানের কথা উল্লেখ করেছেন, এটার ফজিলত বর্ণনা করেছেন
এবং এভাবে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। কেন রোজা ফরজ করা হয়েছে? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। তো মাহে রমজানের রোজা রাখো যেন তাকওয়া নসিব হয়। অতঃপর এই আদেশের শেষে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আর আল্লাহর মহিমা বর্ণনা করো, রোজা রাখো যাতে তাকওয়া নসিব হয়, এবং আল্লাহর মহিমা বর্ণনা করবে এটার উপর যে তিনি তোমাদেরকে হেদায়ত দিয়েছেন এই রমাদানুল মুবারক মাসে, তোমাদেরকে হেদায়ত নসিব করেছেন। আর এটা কেন? যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হও। অর্থাৎ কোনো ইবাদতের সূচনা, কোনো নেকির সূচনা হয় তাকওয়া দ্বারা, কোনো নেকির সূচনা হয় তাকওয়া দ্বারা, কিন্তু তার শেষ হয় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দ্বারা। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন বান্দার ইবাদতের তৌফিক নসিব হয় তখন এই আজিমুশান নেয়ামতের উপর দুইটি কারণে শুকরিয়া আদায় করা আবশ্যক। প্রথমত এর জন্য যে শুকরিয়া আদায় করার দ্বারা নেয়ামতের স্থায়িত্ব মিলে, অর্থাৎ নেয়ামত বাকি থাকে, ছিনিয়ে নেওয়া হয় না। আর দ্বিতীয় হলো এর জন্য যে কৃতজ্ঞতা আদায় করার বরকতে নেয়ামত বৃদ্ধি পায়। সুতরাং যদি আমরা ইবাদতের তৌফিক পাই, তাহলে ইবাদতের করার পরও আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, যে হে আল্লাহ, তোমার শুকরিয়া যে তুমি ইবাদত করার তৌফিক আমাকে দিয়েছো। মসজিদে এসে নামাজ পড়তেছি, আল্লাহ এটা শুকরিয়া, এটা আমার কোনো, আমি এটাতে বড় হই নাই, এটাতে গর্ব করা কিছুই নাই যে আমি অনেক বড় ইবাদত গুজার বান্দা হয়ে গেলাম। না, আল্লাহ তোমার শুকরিয়া যে তুমি আমাকে তৌফিক দিয়েছো তোমার দরবারে সেজদা করার, তোমার দরবারে মাথা নত করার, এটা তোমার দয়া। হযরত দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করেন যে হে আল্লাহ, তুমি যে আমাকে নেয়ামত প্রদান করো, ওই নেয়ামত পাওয়ার পর আমি তোমার শুকরিয়া আদায় করি। ঠিক আছে, নেয়ামত পাওয়ার পর আমি তোমার কি করি? শুকরিয়া আদায় করি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখন প্রশ্ন হচ্ছে, হে আমার মালিক, প্রশ্ন হচ্ছে যে তোমার নেয়ামত পাওয়ার পর যে আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এই কৃতজ্ঞতা জ্ঞাপন করার তৌফিকও তো তুমি দিয়েছো। এই শুকরিয়া জ্ঞাপন করার ক্ষমতা, সুযোগ, তৌফিক এটা তো তুমি আমাকে দিয়েছো। তো শুকরিয়া জ্ঞাপন করার উপর শুকরিয়া জ্ঞাপন করার, শুকরিয়া কিভাবে জ্ঞাপন করব? নিয়ামত পাওয়ার পর শুকরিয়া জ্ঞাপন করার উপর আবার কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে দাউদ আল্লাহ নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যে এই কথাটি বুঝতে পেরেছো যে তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করছো, এটাও আমি তোমাকে তৌফিক দিয়েছি, এটাই আমার কৃতজ্ঞতা জ্ঞাপন। এই বিষয়টা ফিল করতে পারা, সব কিছু তো আল্লাহর দান, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি সুবহানাল্লাহ বলতে পারছি, এটাও তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমার নিজের মধ্যে কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বিধায় আমি করতে পারছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা উচিত, নিজের নেক আমলের উপর অহংকার করা বা গর্ব করা উচিত না। আপনারা জানেন কোরআনে পাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেকি করবে, যে ব্যক্তি একটি নেকি করবে তাকে তার 10 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। এর তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আমরা যে নেকি করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে 10 গুণ বেশি দান করবেন। আল্লাহ তাআলার কেমন দয়া দেখেন, আপনি করবেন একটি নেকি, পাওয়ার কথা একটি, কিন্তু আল্লাহ তাআলা দিচ্ছেন 10 গুণ। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় প্রিয় নবীর উম্মতির উপরে দয়া করা হয়েছে। আমরা নেকি কম করব, সওয়াব বেশি পাবো। এখন আমাদের জন্য চ্যালেঞ্জিং বিষয় কি জানেন?
এই নেকিটাকে সংরক্ষণ করা, এই নেকিকে বাঁচিয়ে রাখা। কারণ শয়তান কখনো চাবে না যে আপনি এত বেশি বেশি নেকি নিয়ে মৃত্যুবরণ করেন। শয়তান এটাই চাবে যেন আপনার সমস্ত নেকি ধ্বংস হয়ে আপনি মৃত্যুবরণ করেন। কিয়ামতের দিনের কারেন্সি হচ্ছে নেকি। যার কাছে যত নেকি থাকবে, সওয়াব থাকবে, তাকে তত বেশি প্রোটোকল দেওয়া হবে, তাকে তত বেশি মোবারকবাদ দেওয়া হবে, তার জন্য শাস্তি কমিয়ে দেওয়া হবে। আর শয়তান এটা কখনো চায় না। তাই শয়তান বিভিন্ন ধরনের আক্রমণ করে নেকি নষ্ট করে দেওয়ার জন্য, আমাদের সওয়াব নষ্ট করে দেওয়ার জন্য। চাই রমাদানুল মোবারক মাসের হোক বা রমাদানুল মোবারক ছাড়া হোক, আমরা যে নেকি করি শয়তান চাই তা ধ্বংস করার। আর ধ্বংস কিভাবে হয়? লৌকিকতার কারণে, লোক দেখানো আমলের কারণে, যে আমি নেকি করছি, আমি আমল করছি, মানুষেরা আমার প্রশংসা করবে, মানুষেরা আমাকে ভালো বলবে। এই লৌকিকতার কারণে নেকি ধ্বংস হয়। সুখ্যাতি কামনার কারণে নেকি বরবাদ হয়। গীবত, হিংসা, অভ্যন্তরীণ ব্যাধি নেকিকে গ্রাস করে ফেলে। আপনি অন্যের ব্যাপারে গীবত করবেন, নিজের মুসলমান ভাইয়ের ব্যাপারে বদনাম ছড়াবেন, তা আমরা মনে করি এটা কোনো খারাপ কিছু না। এটা এত ডেঞ্জারাস একটি মারাত্মক গুনাহ যে ব্যক্তি অন্যের গীবত করে, কিয়ামতের দিন তার নিজের নেকি তাকে দিয়ে দিতে হবে। আপনি যদি কাউকে বলেন ওই ব্যক্তি তো খুব মোটা তাজা, দেখো কেমন মোটা, দেখছো সে কত কালো, আরে তার তো একটা খারাপ অভ্যাস আছে, সে তো কথায় কথায় মিথ্যা বলে, তার অভ্যাস অনেক খারাপ। মানে আপনি অন্যের ব্যাপারে খারাপ কথা বলছেন। তো যখন বলছেন এটা ধার্য হয়ে যাচ্ছে যে আপনি নিজের নামাজ, রোজা, নেকি, সওয়াব সব কিছু তার আমল নামে দিয়ে দিচ্ছেন, যার ব্যাপারে আপনি করছেন গীবত। এটা এমন মারাত্মক একটি আমল। হিংসা, অন্যের নেয়ামত দেখে মনে জ্বালা পুরা করা, এই হিংসাও আমল ধ্বংস করে দেয়। অনুরূপভাবে জুলুম করা, মুসলমান ভাইকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া নেকি বরবাদ হওয়ার কারণ হয়। তাই নিজের নেকিকে বাঁচিয়ে রাখার জন্য, স্থায়িত্ব দেওয়ার জন্য, সংরক্ষণ করার জন্য এক তো নিজের নেকির উপর অহংকার করবে না, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করুন যে মওলা যতটুকু নেকি করতে পেরেছি সব তোমার দয়া, আমার নিজের কোনো বরত্ব নেই, আমার নিজের কোনো গর্ব নেই। ইমাম আবুল কাসিম কুশাইরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন যে আল্লাহ পাকের একজন নবী আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন, তিনি রাস্তায় একটি ছোট পাথর দেখতে পেলেন, সেটা থেকে লাগাতার পানি বের হচ্ছিল। ছোট পাথর থেকে, বড় বড় পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ছোট পাথর দিয়ে পানি বের হওয়া এটা অবাক করার বিষয় ছিল। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম পাথর থেকে পানি বের হতে দেখে অবাক হলেন। তো আল্লাহ পাক ওই পাথরটিকে কথা বলার শক্তি দান করলেন। পাথর আরজ করলো, হে আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম, যখন থেকে আমি এটা জানতে পারলাম যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর, তখন থেকে আমি ভিতর থেকে খোদা ভীতির কারণে কান্না করতে রইলাম। আপনি আমার ভিতর থেকে যে পানি বের হতে দেখছেন, এগুলো পানি নয়, বরং আমার চোখের অশ্রু, যা খোদা ভীতির কারণে প্রবাহিত হচ্ছে। পাথরের এই দরদ বড়া কথা শুনে আল্লাহ পাকের নবী আলাইহিস সালামের মায়া হইল। তিনি হাত উঠাইলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন যে হে আল্লাহ পাক, এ পাথরটিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং তৎক্ষণাৎ ওহী নাজিল করলেন যে আমি এই পাথরটিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করলাম। আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম সেই পাথরটিকে এই সুসংবাদটি শোনাইলেন আর সামনে অগ্রসর হইলেন। যখন কিছুক্ষণ পর ফিরে আসছিলেন, তখন দেখতে পেলেন পাথরটি থেকে এখনও পানি বের হচ্ছে, ও ছোট পাথর থেকে এখনও পানি বের হচ্ছে। তো আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, এখন কি সমস্যা? তোমাকে তো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, এখন কি সমস্যা? এখন কেন কান্না করছো? তো পাথরটি বলল, যালিকা কানা বুকা আল খাউফ
ওয়াহাদা বুকা উশুকরি, আগের কান্না ছিল আল্লাহ তাআলার ভয়ের কারণে, আর এখন কান্না হচ্ছে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনের কারণে। এখন যে কাঁদছি তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করার কারণে। তাই আল্লাহ পাকের অনুগ্রহ ও দয়ায় আমাদেরও রমাদানুল করিম নসিব হয়েছে। যদিও বা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে আমার মাগফিরাত হয়েছে, অবশ্য আমাদের মাগফিরাতের অনেক মাধ্যম তো নসিব হয়েছে। মাহে রমজানের প্রতিটি ক্ষণ বরকতময়। রমজানে করিমের প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ এমন গুনাহগারকে ক্ষমা করা হয় যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আর রমাদানুল করিমের জুমুয়ার দিন প্রতিটি মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে ক্ষমা করা হয়। তাই বলা যায় না যদি আল্লাহ তাআলা দয়া হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও হয়তো এতে অন্তর্ভুক্ত করেছেন। তাই এতে আমাদের উচিত বেশি বেশি করে যা আয়াতে মোবারকাতে বলা হয়েছে আল্লাহ তাআলার মাহাত্ম্য বর্ণনা করা, তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার বলা, সুবহান আল্লাহ পাঠ করা, আলহামদুলিল্লাহ বলা, প্রতিদিন একটা নিয়মিতভাবে নির্দিষ্ট সংখ্যায় এগুলো পাঠ করা এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাসে